পার্বত্য চট্টগ্রামে হত্যাকাণ্ড ও অস্থিরতা সৃষ্টির পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষের পর শনিবার ৩ উপদেষ্টা রাঙামাটি ও খাগড়াছড়িতে বৈঠক করেন। এ সময় পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র রুখতে গুজবে কান না দেবার অনুরোধ করেন উপদেষ্টারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার দুপুর ১২টার পর রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। কথা বলেন রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি সহ সব শ্রেণী পেশার মানুষের সাথে। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিই, যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। রাঙামাটিতে মতবিনিময় শেষে তারা রওনা হন খাগড়াছড়িতে। বিকেল ৪টার পর শুরু হওয়া সভায় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, খাগড়াছড়ির সুন্দর পরিবেশ আবারও ফিরিয়ে আনা হবে। যে ভুল বোঝাবুঝি হয়েছে তা আগামীতে যেন না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যেটা অত্যন্ত তুচ্ছ, কিন্তু সেই তুচ্ছ ঘটনাকে ঘিরে আজকে সারা পার্বত্য অঞ্চলে, বিশেষ করে রাঙামাটি এবং খাগড়াছড়িতে ঘটে গেল, প্রাণ নষ্ট হলো, সেটা অত্যন্ত ভিন্ন জায়গার ছবি এনে অনেকের জন্য দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা, সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে। তোমরা কাউন্টার অনেকের জন্য সেই যে অপপ্রচার হয় সেটাকে কাউন্টার করবে, যে না এগুলো অপপ্রচার। গেল বুধবার চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার জের ধরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি বাঙালির সহিংসতায় পুড়িয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি ও দোকানপাট। সরকারি হিসেবে নিহত হয়েছেন ৪ জন। বনশ্রী হালদার, ৭১।